প্রিয় সুরিত, এই মেডিটেশনটি শুধুমাত্র কোয়ান্টাম প্রো মাস্টারদের জন্য। পূর্বানুমতি ছাড়া এর অনুশীলন আপনার জন্য বিপজ্জনক হতে পারে। তাই কোয়ান্টাম প্রো মাস্টার না হলে এটি চর্চা করা থেকে পুরোপুরি বিরত থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় কোয়ান্টাম মাস্টার। মহানামের অনুরণনে আত্মনিমগ্ন হওয়ার প্রস্তুতি নেয় আমার অভিনন্দন গ্রহণ করুন। এই আত্মনিমগ্নতার প্রতিটি ধাপে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। তাই গভীর বিশ্বাসে আসুন যাত্রা শুরু করি অস্তিত্বের গভীরে। আপনি প্রস্তুত হয়েছেন? এবার হালকাভাবে চোখ বন্ধ করুন। লম্বা দম নিন, নাক দিয়ে দম নিন, আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সামান্য বেশি সময় নিন। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। লম্বা দম নিন, দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এবার দম স্বাভাবিক হতে দিন। স্বাভাবিকভাবে নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে দম ছাড়ুন। আপনার অঙ্গ শিথিল ও নিষ্প্রাণ হয়ে আসছে। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিয়ে বেশ সময় নিয়ে ধীরে ধীরে নাক দিয়ে দম ছাড়ুন। দম নেওয়ার চেয়ে ছাড়ায় সময় একটু বেশি নিন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। 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 এবার দম স্বাভাবিক হতে দিন। আপনি এখন দম খেয়াল করুন। বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে, আবার বেরিয়ে আসছে। আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন। বাতাস স্বাভাবিক যাওয়া আসা করুক, আপনি শুধু দম খেয়াল করুন।
অনুভব করুন আপনার শরীর ভারী লাগতে শুরু করেছে। আরাম, আরাম, আরাম। অনুভব করুন শিথিলতা স্রোতের মতো, বরফ গলা পানির মতো আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। শিথিলায়নের গভীর স্তরে পৌঁছে গেছেন আপনি। আপনার শরীর বলতে এখন আর কিছুই নেই। আপনার বলতে রয়েছে শুধু আপনার চেতনা, আপনার মন। আপনি এখন পুরোপুরি শিথিল। শিথিলায়নের গভীর স্তরে প্রবেশ করেছেন আপনি। আপনার ব্রেন ওয়েভ বিটা স্তর থেকে নেমে গেছে আলফায়। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন। এই স্টেশনে আপনার জন্য রয়েছে বিশেষ ওয়েটিং রুম। আলফা স্টেশন থেকে আপনি এখন মনের বাড়িতে যাবেন। আমি গণনা শুরু করছি। 19। আপনি অবলোকন করুন, শীতল নীল স্নিগ্ধ আলো বর্ষিত হচ্ছে আপনার উপর। আলোয় আপনি অবগাহন করছেন আলোর এক সুন্দর পথে। আপনি যাচ্ছেন মনের বাড়িতে। 18, 17, 16, 15। আলোর পথে পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 14, 13, 12, 11। আলোর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 10, 9, 8, 7, 6। গভীর থেকে গভীরে পৌঁছে যাচ্ছেন আপনি। 5, 4, 3, 2, 1, 0। আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে। অনুভব করুন এক অনাবিল আনন্দ। এবার আপনি মনের বাড়ির বাগানে গুরুর সাথে সালাম ও কুশল বিনিময় করুন। এবার গুরুর সাথে মনের বাড়ির দরবারে প্রবেশ করুন। আমি এখন 10 থেকে 0 গণনা করব। আপনি গুরুর সাথে কমান্ড সেন্টারে প্রবেশ করবেন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। গুরুর সাথে আপনি প্রবেশ করেছেন কমান্ড সেন্টারে। এবার গুরুর সাথে রহম বলয়ে প্রবেশ করুন। এবার গুরুর সামনে আরাম করে বসুন। গুরুর সাথে আত্মিক ধারা পরম্পরার সাথে সৎসঙ্গের সাথে গভীর একাত্মতা অনুভব করুন। এই একাত্মতাই আপনার আত্মিক মুক্তি ও পরিত্রাণের পথে প্রথম বলিষ্ঠ পদক্ষেপ। তাই মনে মনে আপনার শপথের পুনরাবৃত্তি করুন।
আমি গুরুর প্রতি সব সময় বিশ্বস্ত থাকব, সংঘের প্রতি সব সময় বিশ্বস্ত থাকব। গুরু এবং সংঘের প্রতিটি দিক নির্দেশনা আন্তরিকতার সাথে অনুসরণ করব। গুরুর কাজকে, ফাউন্ডেশনের কাজকে নিজের দায়িত্ব মনে করব। এবার হৃদয়ের গভীরে গুরুর প্রতি বিশ্বস্ততা ও আনুগত্যকে অনুভব করুন। অনুভব করুন আত্মিক ধারা পরম্পরার প্রতিনিধি গুরুর সাথে আপনি পুরোপুরি একাত্ম। এবার আপনার হৃদয়ের গভীরে মনোযোগ দিন, শুনুন মহানামের অনুরণন। মন অন্যদিকে চলে গেলে আবার মনকে ফিরিয়ে নিয়ে আসুন হৃদয়ে। শুনতে থাকুন মহানামের অনুরণন। মহানামের মাঝে নিমগ্ন থাকুক আপনার সমগ্র অস্তিত্ব। সময় শেষ হলে আপনি আবার আমার কথা শুনতে পাবেন।
আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? মহানামের অনুরণন আপনার চেতনায় যোগ করেছে এক নতুন মাত্রা। এবার দিনের কার্যক্রম বা কোনো ব্যাপারে গুরুর পরামর্শ নেয়ার থাকলে গুরুকে সবিনয়ে প্রশ্ন করুন। গুরুর জবাবের জন্য অপেক্ষা করুন। এবার দিনের কার্যক্রম বা আপনার মন ছবি অবলোকন করুন এবং তা যাতে সুন্দরভাবে বাস্তবায়িত করতে পারেন সেই জন্য আন্তরিকভাবে প্রার্থনা করুন। এবার কাউকে নিরাময় বা কারো জন্য দোয়া করতে চাইলে এক এক করে তা করুন। সময় নিয়ে তার নিরাময় ও কল্যাণ কামনা করুন।
এবার মনে মনে প্রত্যয়ন করুন, আমি আমার মনোদৈহিক শক্তিকে আরো বেশি পরিমাণে কাজে লাগাচ্ছি। আমি সব ধরনের সম্পর্ককে স্বাভাবিক স্বতঃস্ফূর্ততায় গ্রহণ করছি। যে কোনো জটিল সম্পর্ককেও সহজভাবে নিচ্ছি। যে কোনো সমস্যা ও চ্যালেঞ্জকে আমি সৃজনশীল আনন্দে পরিণত করছি। আমার অনুভূতি ও উপলব্ধি ক্ষমতা প্রতিনিয়ত বাড়ছে। আমার মস্তিষ্ক আরো সুন্দরভাবে কাজ করছে। আমার স্মৃতি আগের চেয়ে তীক্ষ্ণ। আমার মন আগের চেয়ে সৃজনশীল। আমার হৃদয় আগের চেয়ে মমতাময়। আমার চেতনা আগের চেয়ে বিস্তৃত। আমার জীবন আগের চেয়ে আলোকিত। প্রতিদিন আমি এগিয়ে যাচ্ছি অনন্য মানুষের পথে। প্রতিদিন আমি এগিয়ে যাচ্ছি অনন্য মানুষের পথে। এবার গভীর একাত্মতায় প্রার্থনা করুন, হে করুণাময়, দুঃখীর দুঃখ দূর করা, অসুস্থকে নিরাময় করা, মজলুমের কষ্ট মোচন করা, অভাবকে প্রাচুর্যে রূপান্তরিত করা, মানুষের জীবনকে মমতায় ভরিয়ে দেয়া আর পরিপূর্ণভাবে নিজেকে চেনার সঠিক পথে আমাকে এগিয়ে নিয়ে যাও। মহাজীবনের এই সহজ স্বাভাবিক ধারায় মহামানবের পথে এগিয়ে যাওয়ার শক্তি আমাকে দাও। আমার মেধাকে পুরোপুরি বিকশিত করে আমার ভেতরে সুপ্ত অনন্য মানুষকে, ইনসানে কামেলকে জাগিয়ে দাও। হে করুণাময়, হে মহামহান, হে পরম সত্তা, আমি তোমার বিশ্বজনীন মহামমতা, সৃজনশীলতা ও পরিপূর্ণতারই এক অপূর্ণ সংস্করণ। আমি মানুষ, আমি তোমারই প্রতিনিধি, আমি তোমাতেই সমর্পিত। আমায় ক্ষমা করো, আমায় কবুল করো। তোমার রহমত ও বরকতের গুণাবলীতে আমাকে ভূষিত করো। তোমার ইচ্ছাকে আমার জীবনে প্রতিফলিত করো। আমার মাঝে সুপ্ত অনন্য সত্তা ইনসানে কামেলকে জাগিয়ে দাও। আমায় ক্ষমা করো, আমায় কবুল করো। আমায় ক্ষমা করো, আমায় কবুল করো। আমায় ক্ষমা করো, আমায় কবুল করো। অনুভব করুন, পরম করুণাময় আপনার প্রার্থনা কবুল করেছেন। এখন আপনি ইচ্ছে করলে ধ্যানে নিমগ্ন থাকতে পারেন, বা যখন ইচ্ছে নিয়ম মতো পূর্ণ জাগ্রত অবস্থায় চলে আসতে পারেন। চেতনার যে স্তরেই থাকুন না কেন, আপনার জন্য কল্যাণকর প্রতিটি কাজে আমাদের দোয়া সব সময় আপনার সাথে থাকবে। প্রশান্তি আনন্দে ভরে উঠুক আপনার জীবন। খুদা হাফেজ।